আমরা শিখতেছি নামাজ শুদ্ধ করার জন্য কোরআন। আমরা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো নিয়মকানুন কোরআনের মাধ্যমে শিখব ইনশাআল্লাহ। গত 2 পর্বে আমরা শিখছিলাম তাকবীরে তাহারিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। এরপরে ক্লাসে শিখছিলাম ছানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়। আজকের ক্লাসে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন থেকে অক্ষর ধরে ধরে তাজবিদ সহ সহি শুদ্ধ শেখাবো ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম শিখে নামাজ পড়তে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হামজা যাবর আই, আলিফে হরকত আসছে, হামজা পড়তে হবে। হামজা যাবর আইন পেশ ও কন্ট্রোলতে চাপ দিয়ে মেলবে ওর সাথে পেশের বামে সাকিন মাদের হরফ একালিফ টান। ও কোনো চাপ নাই, ও চাপ দিয়ে একালিফ টান। ও জাল পেশ জু, জিব্বার আগা দাঁতের আগায় নরম করে জু। ও জু বাজির বি মেলবে লামের সাথে বিল, লামে তার যে 2 বার, পরের লামে খাড়া যাবার একালিফ টান। বিল লা হাজির হি বিল্লাহি। আল্লাহ শব্দের ডানে জের আসছে, আল্লাহ শব্দ লা হবে, ল হবে না, মোটা হবে না, পাতলা হবে। বিল্লাহি আউযু বিল্লাহি মিম জের মি, নুন যাবর না মেলবে সিনের হাতে নাস মিনাস, সিনে তার যে 2 বার, পরে সিনে যাবর সা মেলবে আবার ইয়ার সাথে সাই। আমরা জানি সাকিন একা পড়া যায় না, তাহলে সা মেলবে ইয়ার সাথে সাই মিনাস সাই। ত খাড়া যাবর ত, খাড়া যাবর একালিফ টান ত, নুনজের নি মেলবে এই রয়ের সাথে, এখানে আলিফ লাম খালি পড়া লাগবে না। নির রয় তার যে 2 বার, পরে রয়ে যাব রা হবে না কিন্তু নির র। জিমজের জি মেলবে ইয়ার সাথে জি মিমজের মি নির র জি মি। এখানে আসছে স্টেশন অক্ষ করবো। অক্ষ করলে আমরা জানি মাদের হরফের পরে হরফ অক্ষ হলে মাদের দিয়ে 3 আলিফ টান হয়ে যায়, তাহলে এই জি মিলবে মিমের সাথে জিম, লাস্টের এখানে মনে মনে সাকিন হয়ে যাবে। সবাই ভালোভাবে খেয়াল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও একালিফ টান, যু বিল্লাহ একালিফ টান, মিনাশ শাইত একালিফ টান, নির রাজিম। এখানে তা হবে না, রা হবে না, ত নির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া যাবে না, পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহারিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর ছানা পড়তে হয়। ছানার পরে আউযু বিল্লাহ পড়ে এরপরে বিসমিল্লাহ পড়তে হয়। আমরা আউযু বিল্লাহ শিখছি, এখন আমরা শিখব বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাজির বি মেলবে সিনের সাথে বিস, আমরা জানি সাকিন একা পড়া যায় না, ডান দিকের হরফে ধরবে, তাহলে বি মেলবে সিনের সাথে বিস, জিব্বা নিচে তাতে চাপ দিয়ে বিস শক্ত হবে। মিমজের মি মেলবে লামের সাথে মিল, লাম খাড়া যাবো লা মিল্লা হাজির হি, লামে তার যে 2 বার, পরের লামে খাড়া যাবো একালিফ টান মিল্লা হাজির হি মেলবে রয়ের সাথে হির, রয় তার যে 2 বার, পরে রয়ে যাব র মেলবে হায়ের সাথে রহ হির রহ। মা মিম খাড়া যাবো মা একালিফ টান, নুনজের নি মেলবে রয়ের সাথে নির, রয় তার যে 2 বার, নির পরে রয়ে যাব রা হবে না, নির রহ হাজির হি মেলবে ইয়ার সাথে হি, যেটা ইয়া থাকেন একালিফ টান মিমজের মি হি মি। এখানে হবে অক্ষ, অক্ষ হলে মাদের হরফের পরের হরফ অক্ষ হলে মাদের দিয়ে 3 আলিফ টান হয়ে যায়। হি কন্ট্রোলতে চাপ দিয়ে হি মিলবে মিমের সাথে হিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে বিসমিল্লাহ টান হয় না, রা হয়ে যায়। বিসমিল্লাহির হাসাফ হয় না, মা একালিফ টান হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম পড়া যাবে না, পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হাইসাপ, এখানে হাইসাপ, এখানে মা একালিফ টান, এগুলো সঠিক হয় না যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি ক্লিয়ার। এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ আমাদের বেশি প্রয়োজন হয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানকে তাড়াতে ব্যবহার হয়। আর বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।